আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আমি চা জাল দিচ্ছি, মিস্ত্রিদেরকে চা দিব, সাথে পরোটা দিব। বিসমিল্লাহ। এই তো চা পাতাটা দিয়ে দিলাম। এই তো কালকে রাত্রে আপনাদের ভাই আসার সময় পরোটা নিয়ে আসছে, তো এগুলি এখন গরম করে দিব। মিস্ত্রিরা কাজ করতেছে, সেটা তো শব্দ পাচ্ছেন আপনারা। এই তো পরোটাও গরম করে নিতেছি। ঘরের কাজ কবে শেষ হবে আল্লাহ জানে। ভালো লাগতেছে না আর। এর মধ্যে আবার রান্না বান্নার কাজও থাকে ঘরে, রান্না না করলে খাবো কি। এই তো চাটা গরম হচ্ছে, ফুটতেছে। ইয়াটা দাও, চামিচটা দাও, চা পাতাগুলি নিয়ে ফেলি ওখান থেকে। রুটিগুলি গরম হয়ে গেছে, রুটিগুলি নিয়ে নিই। দেখেন এগুলি খুব এগুলি বাসি রুটি, মানে রাত্রে আনলে আপনি পরের দিন গরম করে খেলে রুটিটার টেস্ট আরও বেড়ে যায় আমার মতে। তো আসেন একটু চাও গুলাই নিই। এই তো আমি চা গুলাই নিব এখন। ইয়াটা দাও, ওই চায়ের ছাঁকনিটা দাও। এই তো চাটা দিয়ে দিই। বিসমিল্লাহ। চাটা হয়ে গেছে। এই তো চা ঢেলে নিচ্ছি। আমাদের ঘরের কাপ টাপগুলি কোথায়, এক একটা এক এক জায়গায়। কিছু করার নাই, এভাবেই খেতে হবে। মিস্ত্রিদেরকে চা দিয়ে নিছি, এগুলি আমরা খাবো। মিস্ত্রিদের দেওয়া শেষ চা। তো আসেন চলেন চাটা খাই। তো এই তো নাস্তা খেয়ে ফেলছি, মিস্ত্রিদেরকে নাস্তা দিয়ে ফেলছি। অনেক বেলা হয়ে গেছে। সাজিয়ে দেখাও প্রায় একটা, আচ্ছা পরে দেখাইও। 1:30 বেজে গেছে, 1:30-এর কাছাকাছি। তো এখন আমি কিছুই রান্না করতে পারিনি। তো মিস্ত্রির এখন গেছে ভাত খাওয়ার জন্য। তো এই ফাঁকে আমি একটু করে ডিম বোনা করে ফেলবো। কালকের একটু কিছু তরকারি আছে, এগুলো দিয়ে আমি এখন দুপুরে খাবো। তো আসেন কিভাবে ডিম বোনা করি দেখি। তো এই তো আমি কড়াই বসাই দিয়েছি। এই যে এখানে ডিম সিদ্ধ করে ডিমগুলোকে ছুলে নিছি, এদিক দিয়ে পেঁয়াজও কেটে নিছি। তো আসেন ডিমটা বোনা করি। এই তো তেল দিয়ে নিই। এখানে আমাদের বাতি টাতি সব খুলে ফেলছে, অন্ধকার লাগতেছে। ভাত রান্না করে ফেলছি। সাদিয়া তুমি হলুদ মরিচ গুঁড়ি দাও। এখানে ধুলাবালি কি অবস্থা হয়ে আছে দেখাও। দেখেন সব ধুলাবালি। এই তো ডিমের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। সব ফ্যামিলিতে একটা করে মানুষ থাকবে, ওই মানুষটার কারণে আপনারা ফ্যামিলিতে যারা আছেন সদস্য তারা শান্তি পাবেন না। ওই মানুষটা একটা ফ্যামিলিকে 4টা ফ্যামিলি করে ছাড়ে।
মানে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে শয়তান থাকবি। ওই শয়তানের জন্য শান্তিতে বসবাস করতে পারবেন না। এই তো ডিম দিয়ে দিই, বিসমিল্লাহ। আর যারা এক সংসারকে 2-3 সংসার করে ফেলেন তারা এবং পস্তায়। অনেক ফ্যামিলি দেখছি মানে সংসারে অশান্তি করে রাখে, পরবর্তীতে তারাই পস্তায়, তারাই কষ্টে থাকে। সময়ের অপেক্ষা আর কি। কোনোরকম রান্না করে খাওয়া আর কি। এখন কোনো রকমের রান্না করা, একদিন বিরিয়ানি রান্না করে দিও। ইনশাল্লাহ ইনশাল্লাহ রান্না করব। কিন্তু ঝামেলার মধ্যে কিছু করতে পারতেছি না, সবই করব ইনশাল্লাহ, সবই হবে। রান্নাঘরে বসার স্পেস নাই, আমি দেখাই। এ দেখেন বসার জায়গায় নেই রান্নাঘরে। এ দেখেন আমাদের পাশ দিয়ে এগুলা কি পুরো রান্নাঘরে এগুলা। আমার দিয়ে দেখাও না কি অবস্থা। এ দেখেন কি অবস্থা হয়ে আছে, ঠিক করবো ইনশাল্লাহ। এই তো ডিমটাকে তুলে নিই। আমি অনেকগুলি মাছও ভিজা দিয়ে রাখছি, এগুলো এখনো করতেও পারিনি। বিসমিল্লাহ। পেঁয়াজ বেশি করে দিয়ে আমি ডিমটাকে ভুনা করব। একটু নাল করে নিই এটা। এই তো এখানে আমি এলাচ দিয়ে দিব, এলাচ দারচিনি সব দিয়ে দিব। এই তো এটা দারচিনি, এলাচগুলি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য কিছু শুকাতে দিতে পারতেছি না। এটা রাখো, আমি তেজপাতা পানি দিয়ে নিই। বিসমিল্লাহ। যারা ঘরের ভিতর গুটি চালেন সংসার অশান্তি করার জন্য, একটা কথা মনে রাখবেন, ওই গুটি চালের মধ্যে ভবিষ্যতে আপনিই পড়বেন ইনশাল্লাহ। এই তো মরিচের গুঁড়া দিলাম, একটু ঝালই দিব আমি। এই তো হলুদ, হচ্ছে আদা রসুন বাটা দেওয়া হয়নি। এই তো সামান্য আদা রসুন পেস্ট। এই তো মশলার গুঁড়ি দিয়ে দিই। এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে দরজা কাটাতে এখান দিয়ে অনেক সুন্দর বাতাস ঢুকে। এই তো এখান দিয়ে অনেক সুন্দর বাতাস আসে। গুলি দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। তো ডিমে পানি দিয়ে দিচ্ছি।
এই তো ডিমটা আমি দিয়ে দিছি, পানিও দিয়ে দিছি, একটু বলক চলে আসছে, একটু ঢেকে দিই এখন। বিসমিল্লাহ। এই তো আমি কিন্তু ভাত খেতে বসে গেছি, ভিডিও অন করতে ভুলে গেছিলাম। এই তো কালকের তরকারি ছিল কচুর ছড়া, ওগুলি নিচ্ছি আগে ভাত খেতে। ভাত নেন না? এই তো কচু তরকারি খাওয়া শেষ, একটু ভাত নিব আর ডিম নিব। এখানে ভাত তরকারি রাখাও খুব কষ্টের, দেখেন এখানে ধুলাবালি ময়লা করে কি হয়েছে। ভাত তরকারি রাখতে পারতেছি না, আমি জায়গা নাই। এই তো ডিম, তো ফাইনাল লুকটা দেখাইতে পারি নাই। এই তো ডিমটাকে নিয়ে নিলাম আমি। তো ডিম বোনাটা অনেক মজা হয়েছে, তাড়াহুড়ার কাজ তো, দেখতেছি মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তাহলে এই তো আজকের ভিডিওটা এতটুকুই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।